এদের মধ্যে কারো হয়তো ছেলের মতন, কারো হয়তো ছেলের মতন। কারণ আমার বয়স তো আর বেশি না, রানিং 23 বছর বয়স চলতেছে। কয় বছর? 23 বছর। এই 23 বছর বয়সের মধ্যে আল্লাহ পাক বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনাদের দর বরকতি নিয়ে যায়, তাই যাই। এই চেয়ার তো আর কি এলেমের গৌরব আর শিক্ষা দীক্ষার যোগ্যতা দিয়ে এই চেয়ারে বসার মতো সাহস নাই। আমার সাথে কি আপনারা কথা বলতে পারবেন? আমি এক কথা বললে আপনাদের দুই কথা বলতে হবে। রাজি আছেন? রাজি আছেন? তাহলে আমি যখন কথা বলবো অন্তরস্থল থেকে কারা কথা বলতে পারবেন? দোকানে হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে মুক্ত করে এই জান্নাতের বাগানের মধ্যে বসবার মতন সুযোগ দান করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে অন্তরস্থল থেকে একবার উচ্চ আওয়াজ দিয়ে কালেমাতুশ শুকরিয়া আদায় করেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যেই নবীর ওসিলা করে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া পদার্পণ করেছেন, যেই নবীর ওসিলা করে আমরা দুনিয়ার সব কিছু নিয়ামত পেয়েছি, আকাশ বাতাস পাহাড় পর্বত একমাত্র পেয়েছি কার ওসিলায়? আল্লাহ পাক দিয়েছেন নবীর ওসিলায়। আপনাদের এখানে বয়ানের আগে দীর্ঘ কয়েকদিন বয়ান করেছি সিলেটে, লাগাতার কয়েকটা প্রোগ্রাম সিলেটে রাখছিলাম। আল্লাহর কি নিয়ামত! পাহাড় কেটে কেটে বাড়িঘর করছে, পাহাড় কেটে কেটে মাদ্রাসা করছে, দেখার মতন কিছু জিনিস সব পারেন কে? আল্লাহ। শুনবা তো শুধু আমার কথা ভাষার মধ্যে যদি আপনাদের শুনতে সমস্যা হয়, কথা কি শোনা যাবে? যাবে? সমস্যা হবে না তো? কারা কারা চলে যাবেন দেখি হাত উঠান। যাইবেন না? আমার কথা শোনার মতন রুচি আছে? কথা বলুন, রুচি আছে? কার কার রুচি নাই? দোকানে হাত উঠা দেখান তো আমার রুচি নাই। বাপজান, দীর্ঘ সময় নিব না, যেহেতু 10:30 বেজে গেছে। অল্প সময় কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার ইচ্ছা করেছি। আল্লাহ পাক যদি বলার তৌফিক দান করে বলবো। তবে আপনাদের থেকে এতটুক দোয়া চাই, আপনারা দোয়া করে দেন, আল্লাহ এই ছোট মানুষের জবান থেকে তুমি এমন কিছু সুন্দর কথা বের করে দাও, যে কথাগুলো আমরা ইহকালে মানতে পারি, এ কথা মেনে আমল করে পরকালে যেন জান্নাত নসিব করতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হয় নাই ভাই? সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হয় নাই? এতগুলো মানুষের আওয়াজ আমরা তো বুঝি, কারণ কোন মাহফিলে কতগুলো চোতা থাকলে সবাই যদি আওয়াজ দেয়, আওয়াজটা কত দূর যাবে। সবাই আর একবার আওয়াজ দেবেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, কোনো ভূমিকা নিব না। আমি আর আপনি বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান না? তদানীন সময় মক্কা মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর, নাম শুনেছেন? নাম শুনেছেন? আচ্ছা, অনেকে কথা বলতেছেন, আমার কথা শোনার রুচি আছে তো? আল্লাহর এক গোলাম চিকিৎসা হওয়ার জন্য ডাক্তারে বাড়ি যাচ্ছে। কি হওয়ার জন্য? চিকিৎসা হওয়ার জন্য। রোগ তার জিহ্বায় রুচি নেই। আল্লাহর গোলাম যখন ফার্মেসিতে রওনা দিয়েছেন, আপনাদের এই খুলনার এলাকার মনে করেন এই রাস্তা যাচ্ছে, কিন্তু বৃষ্টি আরম্ভ শুরু হয়ে গেছে। এই রাস্তার সামনে যে বাসা, এই বাসার দরজায় গিয়ে লক করলেন, বাসাওয়ালা ভাই বাসার মধ্যে কেউ আছেন? বাসার মধ্যে থেকে এক মুরব্বী বাবা দরজা খুলে দিলেন। যুবক বললেন, বাপজান আমি একটু ডাক্তারের বাড়ি যাচ্ছি চিকিৎসা হওয়ার জন্য।
যেহেতু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এখন তো আর ভেজা যাবে না। আপনি যদি অল্প সময় আপনার বাসায় আমাকে আশ্রয় দিতেন, আমি একটু আপনার বাসায় থাকতাম, বৃষ্টি থেমে গেলে চলে যেতাম। বাসাওয়ালা বলছে যে ঠিক আছে, যেহেতু বাসা রুমও ফাঁকা আছে, আপনি থাকেন, বৃষ্টি থেমে গেলে চলে যান, সমস্যা নাই। যে সময় গেছে ঘটনাক্রমে এই সময়টা ছিলাম দুপুরের খাবারের সময়। কোন সময়? দুপুরে খাবারের সময়। বাসাওয়ালা যখন বসবার দিলেন, বাসার মধ্যে গেলেন, বাসার মধ্যে থেকে ময়নার মা ডাক দেয় ময়নার বাপকে, বলে ময়নার বাপ, আগন্তুক মুসাফির এসে গেছে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে, আপনি আগন্তুক মুসাফিরকে দাওয়াত করেন, মুসাফির আমাদের সাথে মেহমান হোক, খানা খাক। ময়নার বাপ বাসার ভিতর থেকে আসে বলে, ভাইজান আপনি দুপুরে খাবারের টাইম এসেছেন, তা আপনি একটু আমার বাসায় দাওয়াত গ্রহণ করেন, আপনাকে আমরা একটু মেহমানদারি করাই। আগন্তুক মুসাফির করছে, বলতেছে ভাই আমার তো জিহ্বায় রুচি নাই, কি খাবো, অতএব আপনারা খান। বাড়িওয়ালা অনেক রিকোয়েস্ট করছে, অনেকবার অনুরোধ করছে, ভাই আপনি যা পারেন তাই খান, এক মুঠ পারলে এক মুঠ খান। মেহমান বলছে ভাই রান্না কি দেয়া করছেন? বাড়িওয়ালা বলতেছে ভাই গরিব মানুষ, তেমন বাজার করতে পারি নাই, ডাউল ঘাটি আর আলু সানেদা রান্না করছি। আপনাদের দেশে কি বলে? এই খুলনার মানুষ কি বলে? ডাউল ঘাটি আর আলু সানেদা, এটাই তো বলে, ভর্তা বলে। যাক, তো বাড়িওয়ালা মেহমান বলতেছে যান নিয়ে আসেন। বাড়িওয়ালা বাসার মধ্যে গাবলা বা ডিশ বা বল ভরে ভাত নিয়ে এসে মেহমানের কাছে রাখছে, রেখে ডাউল আনতে গিয়ে আসা থেকে ভাত নেই। ডাউল রেখে আবার বাসার মধ্যে থেকে ভাত আনতে গিয়ে আসা থেকে ডাউল নেই। মেহমান বাড়িওয়ালা চিন্তা করে ব্যাপার কি রে, বেচারা বললো জিহ্বার রুচি নাই, গাবলা ভরে ভাত রাখতে আবার ডাউল ভাত আনা ডাউল আনতে গিয়ে দেখি ভাত নাই, আবার ডাউল আনা ভাত আনতে গিয়ে দেখি ডাউল নাই। যাই হোক, বাড়িওয়ালা মনে মনে চিন্তা করছে বেচারা হয়তো ক্ষুধা বেশি লাগছে। দ্বিতীয় পর্ব আবার গেছে, আবার ভাত এনে রেখে ডাউল আনতে গিয়ে আসা থেকে ভাত নেই। আবার দ্বিতীয়বার ডাউল আনে রেখে ভাত আনতে গিয়ে এসে থেকে ডাউল নাই। এরকম রাগাদার 3 পাক দেওয়ার পর ময়নার বাপের খপ করে হাত এড়ে ধরে বলছে, ময়নার বাপ আগত মুসাফির কয়জন? বলে কে একজন। বলো তুমি কি খবর এলে দেখছো, যেভাবে তুমি গাবলা বা ডিশ ভরে ভাত নিয়ে যাচ্ছ, ডাউল নিয়ে যাচ্ছ, যাইতেছো গাবলা ভর্তি করে নিয়ে ভরা, আর আসতেছো খালি, আমাদের যে ভাতের তলি খালি, আপনি আর আমি খাবো কি? ময়নার বাপ ডাক দেয় বলে, ময়না আমরা একটা কথা বলে, রাগ করবি না তো? বলে বলেন, রাগ করবো না। বলে আমাদের ভাতের তলি খালি হয়েছে, এটা আমার দুঃখ না, আমি এই যে গাবলা ভরে ভাত নিয়ে গেলাম, ডাউল নিয়ে গেলাম, ভাত আর তরকারি এক জায়গা করতে পারলাম না। শুনমা তো শুধু আপনারা খুলনার মানুষ, এই জীবন ওয়াজ আর কম করলাম না, কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে ওয়াজ প্রতি রাত ওয়াজ হচ্ছে, আমল আর ওয়াজ কখনো এক জায়গা করা যাচ্ছে না। বাংলাদেশে ওয়াজ হচ্ছে, বাংলাদেশে কোরআনের কথা হচ্ছে, যত বাংলাদেশের কোরআনের কথা হচ্ছে তত নতুন নতুন নাস্তিকের আবিষ্কার হচ্ছে। কথা বলেন, যে কওমি মাদ্রাসার কোনো স্বীকৃতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে কওমি মাদ্রাসার সনদের কোনো দাম ছিল না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মুরব্বী আহমদ শফিকে ডেকে, বাংলাদেশের বড় বড় আলেম ওলামাদেরকে ডেকে একত্রিত করে সম্প্রসারণ করে জমা করে কওমি মাদ্রাসার স্বীকৃতি দিলেন। আর এই আওয়ামী লীগের এক কুত্তা, যার নাম আপনারা জানেন, রাশেদ খান মিলন, নাম শুনছেন? নামটা বড় চমৎকার, কিন্তু তার আচরণ চরিত্র সব নাস্তিকের মতন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কুত্তার ঘরের কুত্তা, মুদ্দাদের ঘরের মুদ্দাত, নাস্তিকের ঘরের নাস্তিক, এ নাকি বলে কওমি মাদ্রাসা বাংলাদেশে বিষ বৃক্ষ বলে। নাউজুবিল্লাহ, মুখ থেকে আসে না? নাউজুবিল্লাহ। যেই ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি ওই নাস্তিককে যদি আওয়ামী লীগের সনদ না দিতেন, প্রার্থী না দিতেন, তাতে এই আওয়ামী লীগের ছায়া তলে দাঁড়াতে পারতো না। পারতো? যে জায়গায় প্রধানমন্ত্রী সনদ দিলেন, আর এই নাস্তিক প্রধানমন্ত্রীকে ওভারটেক করে কোরআনের বিরুদ্ধে নাস্তিক কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন, এ মনে করছে কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বললেই নাকি আমি বড় হয়ে যাব।
কিন্তু বড় হওয়া সম্ভব? বড় হওয়া সম্ভব? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? বাঁচাবি আল্লাহ, ঠেকাবি কার? বাপে। সম্মানিত সুধী তৌহিদি জনতা, খুলনার মানুষ, আমি আর আপনি যেরকম বাংলাদেশের মুসলমান, আধ্যাত্মিক জগতের বাদশা হযরত ওমর, মদিনার প্রেসিডেন্ট, মদিনার পার্শ্ববর্তী একটা দেশ আছে রোম দেশ, নাম শুনছেন? বর্তমান নাম হলো ইটালি। কি নাম? ইটালি। মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর মদিনার সিংহাসনের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কোরআনকে, আল্লাহ রাসূলের হাদিসকে সামনে রেখে হযরত ওমর মদিনার মানুষদেরকে চারটা ওয়াজ করলেন। হে মদিনার মানুষ, কে নাস্তিক, কে ইহুদি, কে খ্রিস্টান, কে মুদ্দাত, আমি উমরে জাস্টিফাই করার কোনো দরকার নাই। তবে মদিনার মধ্যে থাকতে হলে চারটা কাজ করতে পারবা না। এক নাম্বার, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মদ পান করতে পারবা না। দুই নাম্বার, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো জেনা করতে পারবা না। তিন নাম্বার, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো সুদ ঘুষ খাইতে পারবা না। চার নাম্বার, মদিনার মধ্যে থাকতে হলে কেউ কখনো মিথ্যা কথা বলতে পারবা না। আমি উমর চারটা ঘোষণা দিলাম, এই চারটা ঘোষণার বিরুদ্ধে যদি কেউ চলো, আল্লাহ না করুক, আমি উমরের কানে যদি নিউজ আসে, খবর আসে, তোমাদের মদিনার কাঠগড়া দাঁড় করে, মদিনার কাঠগড়া দাঁড় করে তোমাদের ফাঁসি দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যে উমর রাস্তা দিয়ে একদিন হাঁটে, শয়তান 40 দিন হাঁটে না। সেই উমর মদিনার মধ্যে ওয়াজ করেছেন কয়টা? এ খুলনার মুসলমান, বাঘের ন্যায় গর্জন দিয়ে বলেন, বাংলাদেশে এই 4 শ্রেণীর মানুষ আছে না নাই? যদি আমি এখানে বসে এই 4টা বিষয়ে কথা বলি, তাহলে আপনাদের খুলনার মানুষ খুব খুশি হবেন না? খুশি হবেন? যারা মদ পান করে তারা খুশি না বেজার? যারা মিথ্যা কথা বলে তারা খুশি না বেজার? যারা সুদ ঘুষ খায়, জেনা ব্যভিচারে লিপ্ত, তারা খুশি না বেজার? তারা বলবে, হ্যাঁ দেখছি মুফতি ইসরাফিল বিন হাবিব নাটোর থেকে আসে, ওই নাটোর চলন বিল থেকে এসে কি বয়ান করেছে। কিন্তু কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কোরআনের হক কথা বলতে গেলে গুলি লাগতে পারে বুকে, সমস্যা নেই। কোরআনের হক কথা বলতে গেলে আপনার বেজার হতে পারেন, সমস্যা নেই। কোরআনের হক কথা বলতে গেলে আমার বাপ বেজার হতে পারে, সমস্যা নাই। তবে কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যেই বাংলাদেশে কোরআনের কথা হয়, সেই বাংলাদেশে আবার ইসলাম বিরোধী কথা কেমনে হয়? এক শ্রেণীর নাস্তিক নাকি বলেন, ইউটিউবে দেখলাম 10 জন নাস্তিকের তালিকা আসছে। একজন বলেন আজানের ধ্বনি নাকি বেশ্যার আওয়াজের মতন শোনা যায়। নাউজুবিল্লাহ বলেন। আর একজন বলেন যে আমার দেহ আমি যেখানে পারি, যে যুবককে পারি, আমার দেহ সেই যুবককে দিয়ে ভক্ষণ করাতে পারি। এ মানুষ না কুত্তা? এর ইসলামের শরীয়তে জায়েজ না না জায়েজ? আমাদের বর্তমান বাংলাদেশের মা বোনদের কি হালত? বর্তমান মা বোনরা যত পর্দার বাহিরে বাড়ছে, তত মনে হয় ডিজিটাল নারী। আল্লাহ বলেছে, নারীরা তোমরা পর্দায় ঢুকো, আর মা বোনেরা খালি খুলতেছে, উদান হচ্ছে আর বের হচ্ছে। বর্তমানে একটা পোশাক বের হয়েছে, কি পায়জামা বলে? পেলাজু না? পেলাজু। আল্লাহ বলছে নারী তোমরা টাকনু ঢিকো, আর বর্তমানেরা মা বোনরা খালি উদান করতেছে। এমন উদান করে, এমন ঢোল্লা যুবকের সামনে দা যায়, যুবক খালি কয়, আহ কি গেল রে, খালি শিষ্টানে কি গেল কি। এখনকার যুবকের সামনে দিয়ে যদি এরকম করে যায়, যুবকের অন্তরে কি কয়? ইসলামী রাষ্ট্র যদি হয়তো, ইসলামের এই দেশে যদি ইসলামী, আমরা হুজুর আর কোরআনের কথা কি বলবো? আমরা হজের বিরুদ্ধে যতই করি, পদ্মার বিরুদ্ধে যতই বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কালকে সকালে এলান করে বাংলাদেশে একটা নারী পদ্মার বিরুদ্ধে চলবে, তাকে ফাঁসির কারাগারে দাঁড় করাবে, তাকে জেলের ভাত খাওয়াবে, বাংলাদেশে আর বেপর্দা নারী দেখা যাবে? আওয়াজ দিয়ে বলেন, বাংলাদেশে বেপর্দা নারী দেখা যাবে না। যে কথা বলতেছিলাম, হযরত ওমর কোরআন এবং হাদিসকে সামনে রেখে মদিনা মানুষকে কয়টা ওয়াজ করলেন? 4টা ওয়াজ করলেন। যদি কোরআনের বিরুদ্ধে চলো, আমি ওমর তোমাদেরকে মদিনার কারাগারে দাঁড় করা ফাঁসি দিয়ে দিব।
কিন্তু কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে কোরআন কেমনে আমাদেরকে আল্লাহ পাকের দরবার থেকে সুপারিশ করে জান্নাতে নেবে, আর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করলে কোরআন কেমনে আমাদেরকে জাহান্নামে নেবে? শোনার দরকার আছে না নাই? আছে। মুসলমান ইমানদার বাবাজিরা, আপনারা সুর না দিলে থাকবেন না, এটা আমরা বক্তারা ভালো করে জানি। তবে যে জায়গায় সুর দেওয়া দরকার, যে জায়গায় সুর দিব, যে জায়গায় দরকার নাই সে জায়গায় সুর দিব না। ওরে নবীর উম্মতের দল, আধ্যাত্মিক জগতের বাদশা হযরত উমর মদিনার মধ্যে দাঁড়াইয়া চারটা এলান করলেন, এ মদিনার মুসলমানকে, ইহুদিকে, নাস্তিককে, বেঈমানকে, খ্রিস্টান আমি উমরের জাস্টিফাই করার দরকার নাই। তবে সাবধান, তোমরা শুনিয়া লাও, এই মদিনার মধ্যে থাকতে হলে তোমরা চারটা কাজ করতে পারবা না। ওরে নবীর উম্মতের দল, আপনি এত ইবাদত করেন, আপনি নামাজ পড়েন, আপনি যাকাত দান খরচ করেন, আপনি এত ইবাদত, আপনার ইবাদত করার মাদ্দা যেই মানুষ দেখে, এই মানুষ মনে মনে চিন্তা করে এই লোকটা এত ইবাদত করে, এত আমল করে, আল্লাহ না করুক মরণের পরে যেন বান্দা বিনা হিসাবে জান্নাতে যাবে। ধারণা ভালো না খারাপ? আরো জোরে বলেন, ধারণা ভালো না খারাপ? লোকটার ধারণা এই লোকটা এত আমল করে, এত ইবাদত করে, আল্লাহ নাকি মরণের পরে তাকে বিনা হিসাবে জান্নাতে দিবে। ধারণা কিন্তু ভালো করেছে। ওরে নবীর উম্মতের দল, এ খুলনার মুসলমান দিলের কান্দে কথা শুনিয়া যাও, আর জীবনে খুলনায় আসতে পারবো কিনা জানা নাই রে বাবা, তবে আজকে তো চান্স পেয়েছি, একটু কথা বলি, একটু কথা শুনিয়া যাও। মরণের পরে আল্লাহ না করুক আমি আর আপনি যদি জাহান্নামের আসামি হয়ে যায়, আল্লাহ ডাক দে বলে, ফেরেশতা কই, এই লোকটাকে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় তুমি তাকে জাহান্নামে ঢুকায় দাও। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের আদেশ পাওয়ার পর ফেরেশতা যখন আমার হাতে, আপনার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগিয়ে জাহান্নামে দিবে, মানুষ জাহান্নামে ঢুকতে চাবে? ছাগল পানি দেখলে যায় না টানা লাই? আওয়াজ দিয়ে বলেন। ছাগল পানি দেখলে যেমন হামাগুড়ি দেয়, আমি আর আপনি জাহান্নামের তাপমাত্রা শরীরে লাগার সাথে সাথে আমি আর আপনি বেরে হয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা টানবে আমাকে আর আপনাকে জাহান্নামে ঢুকাবে। এমন সময় কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কোরআন আল্লাহকে ডাক দে বলবে, হে মালিক, যেই লোকটাকে আপনি জাহান্নামের আসামি বানায় জাহান্নামে দেন, ভালো কথা, কোনো সমস্যা নাই। তবে আল্লাহ আপনার কাছে একটা আবদার, এমন কোন দিন নাই এই বান্দা মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে নাই, এমন কোন দিন নাই এই বান্দা এশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করে নাই, এমন কোন দিন নাই বান্দা ফজর নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে নাই। এই বান্দা এখন এখানেই সমাপ্ত করে নাই। কোরআন দিয়ে রাষ্ট্র জীবন পরিচালনা করেছে, পারিবারিক জীবন পরিচালনা করেছে, আলেম ওলামা দিকে দেখলে বড় শ্রদ্ধা করেছে, সম্মান করেছে, ছেলেকে কোরআন শিক্ষা দিয়েছে, মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছে। ওরে নবীর উম্মতের দল, কোরআন আল্লাহকে ডাক দে বলবে, মালিক, এত কিছু করার পরও যদি বান্দা জাহান্নামের আগুনের বাসিন্দা হয়ে যায়, যদি বান্দা জাহান্নামী হয়ে যায়, আপনার কাছে আবদার করলাম রে আল্লাহ, এই ব্যক্তির সাথে আমি কোরআন জাহান্নামের আগুনে জ্বলতে চাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ ডাক দে বলবে, কোরআন না, একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 23 বছর যাবত আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি। এই কোরআন নাজিল করার কারণ একটা,
চাই আমার নবীর উম্মতেরা কোরআন মেনে মেনে দুনিয়ায় চলবে, কোরআন মেনে মেনে তারা হালাল খানা খাবে, কোরআন মেনে মেনে তারা পর্দার বিধান মেনে চলবে, কোরআন মেনে মেনে তারা গুনাহের কাছ থেকে বিরত থাকবে। আমি আল্লাহ এই জন্য কোরআনটাকে নাযিল করলাম। ও মুসলমান ইমানদার ভালো করে শুনে নাও, কোরআন এমন সময় আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। আল্লাহ ডাকতে বলবে, কোরআন তুমি সুপারিশ করার কারণে আমি আল্লাহর এত দয়া, এত দয়া। তুমি কোরআন সুপারিশ করার কারণে বান্দাকে জাহান্নামের খাতায় দেখে আমি বান্দাকে নাম কাটিয়া বিনা হিসাবে বান্দাকে জাহান্নাম থেকে নাম কাটা জান্নাতি মেহমান বানায় দিলাম। हकीकत से तू दुनिया बेखबर खाएगे, दुनिया की नुमाइश बरो नजर है नमी गुयम के आज दुनिया जुदा बागश बगर करे के बाशी बा खुदा बाश जिसते दुनिया आज खुदा गाफिल बुदागन नई कमाशों कुरा ফরজন্দে জান। ওরে নবীর উম্মতের দল, এ খুলনার মুসলমান একটু আওয়াজ দে বলো, কোরআন মানার প্রয়োজন আছে না নাই? মদিনার মুনব্বরা, মদিনার প্রেসিডেন্ট হযরত উমর মদিনার মানুষদেরকে চারটা আওয়াজ করলেন রে বাবা। মদিনার মধ্যে একজন ইহুদি অত্যন্ত মদখোর, মদ পান না করলে সে থাকতে পারে না। মদের বোতল নিয়ে প্রতি মধ্যে যায় আর মনে মনে চিন্তা করে, আল্লাহ মুসলমানদের খলিফা হযরত উমর গরম চোখে এলান করেছে, রে আল্লাহ মদিনার মধ্যে থাকতে হলে চারটা কাজ করা যাবে না।